হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি NH16-এর পাশে গড়ে ওঠা একটা দারুণ নতুন উইকেন্ড রিট্রিটে। এই রিসোর্টটির নাম হচ্ছে দি কান্ট্রি রোডস। একদম পাঁচলা কিংবা বাউরিয়া দুটো থেকেই মোটামুটি ইকুইডিস্টেন্ট। এটা কলকাতার খুব কাছে, 1 ঘন্টার মধ্যে। মানে ধর্মতলা যদি একটা সেন্ট্রাল জাংশন ধরেন, সেখান থেকে মাত্র 32 কিলোমিটার, মানে গাড়িতে 1 ঘন্টা সময়ের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। আমরাও আকস্মিকভাবেই এখানে এসে পৌঁছেছি, আসার কথা ছিল না। এখানে যারা ডে আউটিংয়ে আসবেন, খাবার কীরকম খরচ পড়বে, কী কী খাবার দাবার আছে, সুইমিং পুল কীরকম, আশপাশটায় কী কী ঘুরে দেখতে পারেন, তার একটা ছোট্ট ভিডিও বানিয়ে আজকে আপনাদের সামনে রাখছি। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এই কান্ট্রি রোডসকে নিয়ে এই নতুন ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। রিসোর্টটি ঘুরে দেখানোর আগে অবশ্যই আপনাদের এটা জানানো উচিত যে এখানে কিভাবে পৌঁছতে পারেন। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন, 79 যেটা বাস রুট, সেই বাসটি ধরে একদম পাঁচলা পৌঁছে যান। পাঁচলার যেটি 79 বাস স্ট্যান্ড, সেখান থেকে লেস দেন 1 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই রিসোর্টটি। এছাড়াও যারা ট্রেনে আসছেন, হাওড়া থেকে বাউরিয়ার দিনে বোধহয় 120-25টা ট্রেন আছে। যে কোনো একটি ট্রেন ধরে বাউরিয়া জাংশনে নেমে যান, সেখান থেকে টোটো পেয়ে যাবেন, 50 টাকা করে নেয় রিজার্ভে এই রিসোর্টটি অবধি। এর বাদেও যারা নিজেদের গাড়ি নিয়ে এখানে যাবেন ভাবছেন, তারা অবশ্যই কলকাতা চেন্নাই হাইওয়েতে যেভাবেই হোক, শহরের যে প্রান্ত থেকেই আপনারা আসুন না কেন, কানেক্ট করতে হবে। আমি আমার বাড়ি থেকে বেরিয়ে, বিরাটি থেকে বেরিয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিবেদিতা সেতু হয়ে কলকাতা চেন্নাই হাইওয়েতে পড়ি। সেখানে দুটো টোল পড়ে, যার টোটাল পরিমাণ 200 টাকা মতো। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যেতে থাকি পাঁচলার মোড়ের দিকে। পাঁচলার যে মোড়, সেখান থেকে এই রিসোর্টটি মাত্র 1 কিলোমিটার মতো, গাড়িতে 3-4 মিনিট লাগবে। রিসোর্টের ভিতরে খুব সুন্দর পার্কিংয়ের ফেসিলিটি আছে, ড্রাইভার নিয়ে গেলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি একটা কথায় খুব বিশ্বাসী, সেটা হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। জানেন তো, আমাদের এতক্ষণে পুরী থেকে ফেরার সময় আর কি, বাড়িতে পৌঁছে দুপুরে ভাত টাত খেয়ে একটা ঘুম দেওয়ার কথা, আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পাঁচলা এবং বাউরিয়ার মাঝে একটি জায়গায়। আমাদের আকস্মিকভাবে এই জায়গাটিতে আসা, আমাদের যে স্পেশাল ট্রেনটায় ফিরছিলাম সেটা 5.5 ঘন্টার ওপর লেট করেছে। 8টা 15 নাগাদ ওই ট্রেনটির এসে পৌঁছানোর কথা ছিল সাঁতরাগাছিতে। সে ট্রেন এখনও বোধহয় বাউরিয়াতে দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে জানি না। খানিকটা বিরক্ত হয়ে এবং ঘেন্না থেকে আর কি আমরা ট্রেন থেকে নেমে আসি। বাউরিয়ার স্টেশনের থেকে ঠিক 20 মিনিট দূরে অবস্থান হচ্ছে এই কান্ট্রি রোডসের একটা দারুণ উইকেন্ড রিট্রিট। এখন তো একটু গরম লাগছে অবশ্যই, কারণ কলকাতায় এখন 35-36 ডিগ্রি টেম্পারেচার এই দুপুরের সময়টা। এই কান্ট্রি রোডসটা একদম মানে সবুজে ঘেরা, জানেন তো। এই মেন বিল্ডিংটাতেই রেস্টুরেন্টটায় আমরা বসে আছি, সেটা দেখাবো। একটু সন্ধে নেমে গেলে আরো ভালো লাগবে ন্যাচারালি। এখানে প্রচুর ওপেন গ্রিন স্পেসেস আছে। এখানে একটা বেশ বড় সুইমিং পুল আছে, চিলড্রেন্স প্লে এরিয়া আছে। আপনাদের একটু দেখিয়ে আনি এই রকম কিছুটা ভিতরটা, আমাদের রেস্টুরেন্টের এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে আনি। এখানে আমার মনে হয় যিনি ওনার বা ম্যানেজমেন্টে আছে, সে খুব স্পোর্টস ফ্যান। এখানে অনেক প্লেয়ারের জার্সি দেখছি, সাইন জার্সি। এখানটা দেখুন একটা টেবিল টেনিসের জায়গা, এইখানে প্রচুর বসবার জায়গা আর কি। আর এখানটায় দেখুন কি সুন্দর, এটা দেখছি IPL এর জার্সি, দীনেশ কার্তিকের জার্সি। এইটা হচ্ছে, এটাও দীনেশ কার্তিক, আচ্ছা 2007-এ। আর এদিকে আছে হচ্ছে পেলের সাইন করা, ডিউরিং হিজ 2013 ভিজিট টু দি সিটি। সুন্দর বেশ কমন এরিয়াটা, খোলা মেলা, প্রচুর বসবার ব্যবস্থাপনা। এবং আমরা যেখানটায় বসেছি সেই রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাও কিন্তু বেশ ভালো, অনেকটা জায়গা নিয়ে। আমরা তো গিয়েছিলাম একটা অর্ডিনারি ডে আউটিংয়ে, তাও বিপদে পড়ে।
তবে আপনারা যারা একটা প্ল্যান ডে আউটিং করছেন কিংবা একটা দিন এখানে রুম নিয়ে থাকতে চান, তাদেরকে আমার মনে হয় রুমের ইন্টেরিয়ার্সগুলো একটু দেখিয়ে রাখা ভালো। আমি যদিও রুমের ভিতরে গিয়ে শ্যুট করার সুযোগ পাইনি এবার, তবে মেক মাই ট্রিপ থেকে কিছু ছবি পেলাম, যেগুলো আপনাদের জন্য অ্যাটাচ করে নিলাম। কারুককে ফোন করবার দরকার পড়বে না। যদি রুম বুক করতে হয় মেক মাই ট্রিপ বা অন্যান্য যেগুলো অনলাইন বুকিং প্ল্যাটফর্ম, সেখানেই রুমের ছবি দেখে বুক করে নিতে পারেন। দাম ওই পড়বে পার নাইট 3,500 থেকে 4,000 টাকা মতো ব্রেকফাস্ট সমেত। আর আনফর্চুনেটলি এই রিসোর্টটি কিন্তু পেট ফ্রেন্ডলি নয়, যেটা ওনাদের নিয়মাবলী পড়ে দেখলাম। আমরা সেদিন কান্ট্রি রোডসে গিয়ে ওনাদের কিছু চাইনিজ প্রিপারেশন ট্রাই করেছিলাম। আমাদের কিন্তু খাবারের স্বাদ বেশ ভালো লেগেছিল, অনেকটা সারপ্রাইজিংই বলবো, কারণ আমি এতটা আশা নিয়ে একেবারেই যাইনি। আপনারা যারা অন্যান্য খাবারের দাম কীরকম তার একটা আন্দাজ পেতে চান, এই সেকশনটা একবার রেফার করে নিতে পারেন, দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। খাবারের দাম আমার একটু বেশির দিকেই মনে হয়েছে, তবে আমাদের খুব একটা গায়ে লাগেনি, কারণ যেহেতু খাবারের স্বাদ আমাদের ভালো লেগেছিল। আপনারা যারা এখানে ডে আউটিংয়ে যাচ্ছেন অবশ্যই এখানে খাওয়া দাওয়া করে পুলটা অ্যাক্সেস করে কিছুটা সময় পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পারেন। খাবারের দামও তো আপনাদের দেখালাম, বিরাট একটা যে এক্সপেন্সিভ তা নয়, জানেন, রিজনেবলি টু অ্যান এক্সটেন্ট। আর এই হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা, প্রচুর জায়গা জুড়ে, খুবই সুন্দর লাগছে। আমরা যেটুকু খাবার খেলাম মেন কোর্স স্টার্টার মিলে, আই হ্যাভ টু সে দ্য ফুড ওয়াজ সুপার। মানে আমার চায়না টাউনের চাইনিজ খেতে ভীষণ ভালো লাগে। একটা গোটা মেনু তো মানে ধরুন প্রায় কত বলবো 200-300 রকম পদ আছে, সব তো খাইনি, সবটাকে ভালো বা খারাপ বলবার কোনো জায়গা নেই, কিন্তু যেটুকু খেলাম আই রিয়েলি লাইকড ইট। আমরা চাইনিজ স্টার্টারই নিয়েছিলাম, চাইনিজ মেন কোর্সে নিয়েছিলাম, যেরকম দেখালাম। প্রতিটা খাবারের স্বাদ কিন্তু একদম ভালো ছিল, মানে খুব ফ্রেশ, একদম মানে স্বাদ বলুন পরিমাণ বলুন সব দিকে ঠিকঠাক। এই পুলটাকে ঘিরেও প্রচুর বসবার জায়গা আছে, মানে একটা ডে এক্সকারশনের জন্য আপনাদের দেখিয়ে রাখলাম। সবাই তো খোঁজে এরকম নতুন নতুন জায়গা যেখানে আসা যেতে পারে, শহরের থেকে খুব দূরেও নয়, এবং এইখানে যে পরিমাণ ভাস্ট ওপেন এরিয়া আছে, নিজেদের গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা নেই, খুব সুন্দর পার্কিং, তারপর হচ্ছে একটা রিল্যাক্সেশন করবার জন্য খুব ভালো জায়গা হতে পারে, জানেন, মানে আই এম রিয়েলি এনজয়িং দ্য প্লেস। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এটা কোনো রকম কোল্যাব বা পেড প্রমোশন নয়, এমনটা নয় যে আমি কোলাবোরেশন করি না, তবে এই ভিডিওতে কিন্তু রিসোর্টের সঙ্গে কোনো রকম কোলাবোরেশন করা হয়নি। শেষ পাতে এই আইসক্রিমটাও দারুণ জমে গেছিল। আমি ইউটিউবের অ্যালগোরিদমের কথা মাথায় রেখে একটু বড় লেন্থের ভিডিও বানাই, তবে আপনাদের মধ্যে একটা শ্রেণীর দর্শক কিন্তু বলেই যে রিতম একটু কানসাইজে ভিডিও হলে ভালো লাগে দেখতে। তাদের কথা মাথায় রেখে আজকে রিস্ক নিয়ে এই ভিডিওটা বানালাম। আপলোড করবার ইচ্ছেও ছিল না, তবে আপনারা উইকেন্ড যে ডেস্টিনেশনের ব্লগ বানাই সেগুলো এত এনজয় করেন দেখতে, আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই নতুন ভিডিওটি আপলোড করলাম। খুব অল্প সময় এডিট করা, খানিকটা আনকাটও বটে। কেমন লাগলো এরকম ছোট ভিডিও দেখতে অবশ্যই জানাবেন, তাহলে আগামী দিনেও যখন বড় ভিডিও আপলোড করার সুযোগ পাবো না, এরকম ছোটোখাটো আমার হিডেন ট্রেজার আপলোড করতে থাকবো। ভালো থাকবেন। আজকের ভিডিওটা দেখে এনজয় করে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।